অকল্পনীয়ভাবে বেকারত্ব বাড়ছে যে দেশে। যুক্তরাজ্যে বেকারত্বের হার বাড়ছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৩ মাসে দেশটিতে বেকারত্ব বেড়ে ৪.৬% পৌঁছেছে, যা ২০২১ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। বর্তমানে যুক্তরাজ্যের শ্রম বাজারে এক উদ্বেগজনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। দেশটিতে বেকারত্বের হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং চলতি বছরের প্রথম ৪ মাসে এটি একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৩ মাসের মধ্যে যুক্তরাজ্যের বেকারত্বের হার বেড়েছে ৪.৬%, যা ২০২১ সালের জুলাইয়ের পর থেকে সর্বোচ্চ রেকর্ড। এই তথ্য মঙ্গলবার ১১ জুন প্রকাশ করেছে যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর ওএনএস এর তথ্যমতে গত ৩ মাসে বেকারত্বের হার ০.২% পয়েন্ট বেড়েছে, যা পূর্বাভাসের তুলনায় অনেকটাই বেশি। অর্থাৎ পূর্বাভাসের থেকেও বেকারত্বের অবস্থা গুরুতর এবং শ্রমবাজারে অস্থিরতার লক্ষণ স্পষ্ট। এই সময় শেষে যুক্তরাজ্যের প্রায় ১৬ লাখ মানুষ বেকার হিসেবে পজিশনে রয়েছে। এটি দেশের শ্রমবাজারের বিপর্যয়ের ইঙ্গিত বহন করছে এবং ভবিষ্যতে অর্থনৈতিক এবং সামাজিক চাপের বিষয় হয়ে দাঁড়াতে পারে। যদিও বেকারত্বের হার বাড়ছে, তবুও কর্মসংস্থানের হার সামান্য বৃদ্ধি পেয়েছে। মার্চ থেকে মে পর্যন্ত সময়কালে মোট কর্মসংস্থান বেড়েছে ০.১% পয়েন্ট, যার ফলে বর্তমানে কর্মসংস্থানের হার দাঁড়িয়েছে ৭৫.১%। এই হারে প্রায় ৩.৪০ কোটি মানুষ যুক্তরাজ্যের অর্থনীতিতে কোনো না কোনোভাবে কর্মজীবী হিসেবে যুক্ত রয়েছেন। তবে এই সামান্য বৃদ্ধিও শ্রমবাজারের অস্থিতিশীলতা পরিস্থিতির পূর্ণ মোকাবেলায় যথেষ্ট নয় বলে অর্থনীতিবিদরা মনে করছেন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাজ্যের অর্থনীতিতে বিভিন্ন চ্যালেঞ্জ বর্তমান, যা শ্রমবাজারে এই পরিস্থিতির জন্য দায়ী। অর্থনৈতিক চাপ যেমন মুদ্রাস্ফীতি, বাড়তি জীবনযাত্রার ব্যয়, সুদের হার বৃদ্ধির প্রভাব এবং বিশ্বব্যাপী ব্যবসায়িক অনিশ্চয়তা শ্রমবাজারকে দুর্বল করে তুলছে। বিশেষত ব্যাংক অফ ইংল্যান্ডের সুদের হার বৃদ্ধির ফলে ঋণের ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবসায় বিনিয়োগ কমছে, ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। এই কারণে অনেক কোম্পানি নিয়োগ কমিয়েছে অথবা স্থগিত রেখেছে, যা বেকারত্ব বাড়ার একটি বড় কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে। অন্যদিকে কোভিড-১৯ মহামারীর পর ধীরে ধীরে অর্থনীতি পুনরুদ্ধারের প্রক্রিয়ায় ঝামেলা তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রেক্সিটের প্রভাব। ব্রেক্সিটের ফলে শ্রমিকদের সরবরাহ এবং বিনিয়োগের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়েছে, যা যুক্তরাজ্যের শ্রমবাজারের স্থিতিশীলতায় প্রভাব ফেলেছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে অভিবাসীদের প্রবাহ কমে যাওয়ায় বিশেষ করে কৃষি, নির্মাণ এবং পরিষেবা খাতে কর্মী সংকট দেখা দিয়েছে। এতে কিছু পর্যায়ে কাজ পাওয়ার সুযোগও কমেছে। সরকারি এবং অর্থনৈতিক বিশেষজ্ঞরা এই পরিস্থিতি মোকাবেলায় আরও কার্যকর অর্থনৈতিক নীতি গ্রহণের প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন, যেমন শ্রমিকদের দক্ষতা উন্নয়ন, নতুন শিল্পে বিনিয়োগ, ছোট এবং মাঝারি ব্যবসায়কে সহায়তা এবং প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান সৃষ্টি করা। পাশাপাশি সমাজসেবা এবং পুনরুদ্ধার প্রোগ্রাম জোরদার করে বেকারত্বের নেতিবাচক প্রভাব কমানোর কথাও বলেছেন তারা। উল্লেখযোগ্য যে যুক্তরাজ্যের শ্রমবাজারে এই পরিবর্তন শুধুমাত্র দেশীয় অর্থনীতির জন্য নয়, বরং বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সংকেত বহন করছে। যুক্তরাজ্য ইউরোপ এবং বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি হওয়ায় এর শ্রমবাজারে অস্থিরতা অন্যান্য দেশের বাজারকেও প্রভাবিত করতে পারে। ফলে বিশ্বব্যাপী বিনিয়োগকারী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতেও এই বিষয়ে সতর্কতা অবলম্বন হচ্ছে। অর্থনীতিবিদরা আশঙ্কা প্রকাশ করছেন যে যদি সুদের হার বৃদ্ধি এবং অর্থনৈতিক অস্থিরতা অব্যাহত থাকে, তাহলে আগামী মাসগুলোতে যুক্তরাজ্যে বেকারত্বের হার আরও বাড়তে পারে এবং কর্মসংস্থানের পুনরুদ্ধার ধীর গতিতে হবে। তাই দ্রুত সময়ের মধ্যে কার্যকর পরিকল্পনা গ্রহণ না করলে দেশটির অর্থনীতি এবং সমাজে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়তে পারে। সুতরাং যুক্তরাজ্যের বেকারত্বের হার বৃদ্ধির এই প্রবণতা শুধু একটি সংখ্যার পরিবর্তন নয়, এটি একটি বড় সংকেত যা দেশের অর্থনীতি বর্তমানে সংকটের মুখোমুখি এবং সমন্বিত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার, ব্যবসায়িক প্রতিষ্ঠান, শ্রমিক এবং অর্থনীতি বিশ্লেষকরা এখন একযোগে কাজ করে এই সমস্যা সমাধানে উদ্যোগ নিতে বাধ্য। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।